আচ্ছা আচ্ছা ঠিক আছে। না 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 এমন না যে রাস্তার মধ্যেই দেখা হয়ে গেল। বাবার জন্য জামা নিয়ে এসেছি ফতুয়ে ফতুয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল বলবো না, 10টা প্রায় বেজে গেছে। এখন ভিডিওটা শুরু করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো এই তো নাইটি কাঁধে নিয়েছি, এখন মাথার মতো তেল দিয়েছি, এখন যাবো স্নান করতে। তো আজকে বাবার বাড়িতে যাব। তো আজকে বাবার বাড়িতে যাব কিন্তু থাকবো না, বাবার বাড়িতে কিন্তু আজকে থেকে আমার অনুষ্ঠান শুরু। তো আজকে থাকবো না, আর দিনহাটা যাব। শাশুড়ি মা, আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে, অনেক কেনাকাটা আছে, খরচ আছে। তো আজকে অনেক ঝামেলা আছে আর কি সারাদিন। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে সব কিছু জানতে পারবে যে কি কি আজকে হতে চলেছে, আর আমার বাবার বাড়িতে কি অনুষ্ঠান সেটাও কিন্তু তোমরা আজকে জানতে পারবে। তো চলো ভিডিওটা কিন্তু একদম কন্টিনিউ দেখবে, একদম স্কিপ করবে না। সো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি দেখো। আর এই যে এখানে ওই কালকে মার জন্য যে শাড়ি আনছি, শাড়িটা নিছি, আর আমার দিদি একটা শাড়ি চাইছে আর আমার বোন শাড়ি চাইছে। তো শাড়িগুলো নিছি, যাওয়ার সময় দিব রাস্তায়, আর আমরা যখন ব্যাক করব তখন বাড়ি ঢুকবো আর কি। তো চলো, আমি যাচ্ছি, আমার শাশুর মম যাচ্ছে, আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি চলে গেছে। আর এই দেখো কাকু এসে গেছে আমাদের। চলো আসছে, তো চলো চলো, তুমি আগে চলো। জলের বোতলটা নিছো তো? দেখ কেমন। টোটো থেকে নামলাম, দেখো মা আছে টোটোতে। আমার একটু অসুবিধা হয় আর কি, বেশি রাস্তাটা ভাঙা, বেশি ধ্যাকাত ধ্যাকাত করে। তো আমি নামলাম, হাঁটে যেতেছি, আর মারা সামনে, মা টোটোতে বসে যাইতেছে। আরে দেখো ব্যাগ ট্যাগ দিলাম, না আসবো রে। আমরা এখন দিনহাটার উদ্দেশ্যে রওনা, দিনহাটায় কাজকর্ম কমপ্লিট করার পর তারপরে আসবো। প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি সোনার দোকানে। তো সোনার জিনিস নিব আর কি, আমার জন্য নিব, আর একটা গিফট নেওয়ার আছে আর কি, 2টা। তো দেখো এই 5 পাতাগুলো দেখছিলাম, এইরকম কিন্তু আমি একটা আমাদের কালীমার জন্য নিয়েছি। তো আগের বার তো পুজো হয়নি, কালী পুজো, তো এবার হয়তো ভগবান কৃপায় হবে, তো তখন আমি মাকে তো সেই মালাটা দিব আর কি। তো তারপরে দেখো এই মঙ্গলসূত্রগুলো দেখছি, আমার না এগুলো খুব ভালো লাগে, এই যে তোমার কি পলার উপরে যে মঙ্গলসূত্রগুলো। তো তারপরে দিদিরা আবার চলে এসেছে, দিদিরা তো এখন দিনহাটায় ভাড়া থাকে, কোনোদিনও যদি দিদিদের মানে ভাড়া বাড়িতে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চেন দেখছিলাম, সোনার চেন আর কি, তো একটু মোটা ধরনের, সবসময় বাড়িতে ইউজ করার জন্য। আর তারপরে কিন্তু আমাদের কিন্তু নেওয়া কমপ্লিট, সেটা পরে দেখাবো তোমাদের। তো তারপর এসেছি শাড়ির দোকানে। বিয়ে তো লেগেছে, সবার তো কেনাকাটা হয়েছে, আমার তো কিচ্ছু কেনাকাটা হয়নি। এখন করব কি করব না সেটাও জানি না, তবে আমার না কিছু শাড়ির দরকার এমনিতে আর কি, নর্মাল। তো এখন সেই শাড়িগুলোই দেখছি, আর এই শাড়িগুলো সত্যি কথা বলতে খুব সফট, আর এখন আমি বেশি একটা মানে ভারী শাড়ি পরতে পারি না, আমার সফট শাড়ি এখন বর্তমানে লাগে আর কি, ভালো লাগে পরতে। তো দেখো এই যে এই কালারের শাড়িটা আমার কিন্তু প্রচণ্ড পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানাবে। শাড়িগুলোর দাম কিন্তু 3000 3,500 এরকম দামের। তো দেখো তারপরে আবার কিছু শাড়ি দেখলাম, আর তারপর কিন্তু চলে গেলাম। বন্ধুরা আমাদের কেনাকাটা করা কমপ্লিট, দেখা প্যাকেটটা দেখা, শাড়ি নিছি, সোনা আছে। তো সোনা পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দিদি দেখো ফুচকা খাইতেছে, আর তনুরানী ফুচকা অলরেডি, তনুরানীর ফুচকা খাওয়া শেষ। আর মা হচ্ছে দেখাবে চোখের ডাক্তার, 4টার দিকে ডাক্তার। তো মাকে এটারও চোখের ডাক্তার দেখাবে, এটা বলে চোখ এমন মনে করে, এমন মনে করে। তো ওর চোখের ডাক্তার দেখবে 4টার দিকে আর কি। তার টোটো যেটাতে আসছি, আমি তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো বাড়িতে, আমাদের বাড়িতে, আর মা তারপরে টোটোর সাথে ডাক্তার দেখে যাবে। রিজার্ভ টোটোতে মাকে রেখে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কিন্তু আমার বাবার বাড়ি নিয়ে যাচ্ছে। বাড়ির রাস্তায় অনেক দিন পর বাবার বাড়ি যাওয়ার মজাই আলাদা, শ্বশুর বাড়ি যাওয়ার মজাই আলাদা। তো এই দেখো এখনই দেখাই তোমাদের আমাদের বাড়িতে অনুষ্ঠান, প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল সত্যি কতদিন পর। কাকে আছে রে? লাদেন আছে, লাদেনের মোবাইল ধরিল। ওরে আইয়ো আইয়ো, সবাই অবাক হয়ে গেছে যে কায়াশিল রে। লাদেন মোর মোবাইলটা, বাবা রাস্তার মধ্যেই দেখা হয়ে গেল।
আসলাম, এই দেখো কত সুন্দর একটা আসন, ঠাকুরের আসন। কাইটা দেখো ঘরত রে, কাইটা দেখো এলে এলে কি হওয়া যাচ্ছে ঘরত? হ্যাঁ এ মা এ মা এ মা এলে কি, এ মা এগুলো কি সাজে যাচ্ছে? হ্যাঁ এলে কি সাজে যাচ্ছে? ও মা ওটার উপরে তুলি, ও ও ও মা, ও ও ও মা। তো চলো এই দেখো আমার ঘর কত সুন্দর করে রেখেছে চকচকা করিয়া। তো বন্ধুরা দেখো, বাড়িতে এসে আমি ভাত খাইতেছি কারণ খুব খিদে পেয়েছে। সেই সকালবেলা ওই বাড়ি থেকে খাইয়া গেছি। তো এই যে সোয়াবিনের তরকারি করছে আর হচ্ছে বেগুন ভাজা, নিরামিষ। আমাদের তো জানোই 15 দিন থেকে প্রায় নিরামিষ চলতেছে বাড়িতে অষ্টপ্রহরের জন্য। তোমাদের দাদা ভাইয়া হোটেলে মাংস দিয়ে খাইছে, তবু এই নিরামিষের মতন এগুলো কিন্তু কালেকশন করা চাল আর কি, মানে এত টেস্ট পাইতেছি কি করবো আর। ও বাবার জন্য জামা নিয়ে এসেছি, ফতুয়ে ফতুয়ে 100 টাকা দাম। বাবা 100 টাকা বলে দাম, যাইও তো দিবে কে তোমাকে 100 টাকা দিয়ে? বাহ, হ্যাঁ একদম সেই লাগতেছে। আর মার জন্য এই যে দিতে শাড়ি, কোনটা পরবা এখন? এটা কিনবো কালকে, কে তুমি ধোবা পরবা, পরার জন্য নিয়ে যাচ্ছি, কালকে পরবা একটা, আজকে একটা। তিলক পড়তেছে, তিলক মোকদা মুই এখন পড়িম তিলক পর সাজিম তো তিলক পড়িম তো। মা এই শাড়িটা বললো, দেখি 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 তা কি কানের ঠানের ইয়ে কানেরগুলো পড়তে পারলে না? আমাদের বাইরের সখীগণের অবস্থা সবারই একদম একদম খোপার মধ্যে ফুল, সবাই একদম লাল হলুদ শাড়িতে একদম ভরে পড়েছে, একদম পুরো ওয়াও ওয়াও লাগছে। আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে? অনুষ্ঠান বলতে তোমরা তো জানোই আমাদের এখানে মহিলা সমিতিরা সবাই মিলে হচ্ছে অষ্টপ্রহর করে। তো আজকে জল ভরা, কালকে এক নাম, তারপরের দিন অষ্টকালীন, তারপরের দিন ভোগ রাখ। তো এটা তো প্রত্যেক বছর হয়ে এসেছে, তোমরা জানোই। তো এই বছরও কিন্তু আর ব্যতিক্রম নেই। আমরা চলছি, দেখো কেমন দেখো। এখন যাচ্ছি জল ভরতে। বাবা মা পিছনে আছে, এই দেখো এই দেখো সবাই যেতেছে, কত লোক বাড়ির সামনে। এই দেখো অনেক লোক, অনেক সবাই কিন্তু জল ভরতে গেছে। আর অনেক দূর হাঁটতে হবে জন্য কিন্তু আমি গেলাম না। তোমাদের দাদাভাই বলেছে যে আমাকে বাইকে করে, ওরা আগে যাক ঘাটে, তারপরে আমাকে বাইকে করে নিয়ে যাবে। তো এখানে কিন্তু আজকের যারা আর কি ভক্তবিন্দুদের জন্য কিন্তু রান্না হচ্ছে, যারা উপাস আছে তাদের জন্য হচ্ছে ভাত, সবজি, ডাল। আর এমনিতে আর যারা ভক্তবিন্দুরা যারা অনেক দূর থেকে এসেছে জল সইতে, তো তাদের জন্য কিন্তু খিচুড়ি করা হয়েছে। এটা কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে। আর আজকের থেকে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট। এখানে যে কদিন অনুষ্ঠান আছে এখানেই কিন্তু রান্নাবান্না হবে, মানে এনারাই রান্নাবান্না করবে, এখানেই সব কিছু খাওয়া দাওয়া হবে। দেখো তোমাদের তো দেখালিনি, খিচুড়ি হয়েছে, ডাল হয়েছে, আবার অন্ন আছে। এগুলো তোমার ওই যারা কীর্তনীয়া তাদের জন্য বা যারা উপাস আছে তাদের জন্য। আর এখানে খিচুড়ি আবার হবে আর কি। তো দেখো আমাদের রাঁধুনি দাদারা কীর্তনীয়ার রাঁধুনি দাদারা রান্না করতেছে। এইদিকে জামাইবু দেখো, কেন এখন কেন? এই দেখো আদা ছোলায়। তো চলো, আর জল ভরতে অলরেডি চলে গেছে, জল ভরতে অলরেডি চলে গেছে। তো এখনো আমরা যাই নাই, আমরা একটু হাঁটাহাঁটি করতেছি আর কি। আর অত দূর হাঁটতেও পাবো না আমি।
এখানে দেখো, এখানে হচ্ছে, ওখানে রান্না হচ্ছে, এখানে হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ ভিডিও দেখছো? এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে, মানে আজকে থেকে শুরু, কাল পরশু তরশু পুরো 3 দিন খাওয়া দাওয়া। তোমরা আমাদের লাঙ্গুলিয়ার যারা আশেপাশে আছো অবশ্যই তোমরা আসো কীর্তন শুনতে, প্রসাদ নাও। হাঁটি না বাইকে যাবো, আমি যাবো তো। দেখো এখানে হচ্ছে কীর্তন হবে, ওই দিকে অষ্টকালীনের স্টেজ করছে, আর এখানে হচ্ছে তোমার এক নামের আর কি দিছে। বাড়িতে অনুষ্ঠান হলে একটা অন্যরকমই মজা লাগে, তাই না বলো? আর বাবার বাড়িতে অনুষ্ঠান হলে তো কোনো কথাই নেই। তো এটা কিন্তু আমাদের মেয়েবেলা থেকে চলে আসছে। তো আগে অষ্টপ্রহরটা রাস্তায় হতো, ওখানে 3 বছর হয়েছে, তারপরে কিন্তু ওখান থেকে এখানে এবার নিয়ে কত 4 বছর মানে এখানে চলছে নাকি, না 3 বছর চলছে না 4 বছর চলছে, আমি ভুলে গেছি, 4 বছরই মনে হয় চলছে। তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো বিয়ের আগেও ছিল, তখন সব মানে ভালো করে আমি এখানে মানে ইনভলভ হতে পারতাম, কাজকর্ম সব কিছু করতে পারতাম। বিয়ের পরও পেয়েছি আর কি, তখনও আমি কাজবাজ করতে পারতাম, সব কিছু আর কি, ভালো মজাও করতে পারতাম। কিন্তু এবছরটা একটু ডিফারেন্স আমার ক্ষেত্রে, তো বেশি একটা হাঁটা চলাও করতে পারছি না। ও বন্ধুরা, আমরা চলে এসেছি পান খেতে। সবাই তো ওইদিকে, বাজনি আওয়াজ হয়তো শুনতে পারতেছো, সবাই ওইদিকে জল, আমরা তো বাইকে করে আসছি আর কি। তো ওদের পিছনে পিছনে আমরা যাবো বাইকে করে, টুকটুক করে। আর এখানে পান খাওয়ার জন্য আসছি দুজনে। আমাদের প্রসাদ খাওয়া একদম শুরু হয়ে গেছে, খিচুড়ি আর হচ্ছে সবজি। দেখো কাক। আমরা এখন খাইতে বসছি, বাইরে যাইনি, এখানে খাইতে বসছি খিচুড়ি। আর বাবা যে গরম এলে গরম খাওয়া যাবে না। যারা নাচপ্রেমী মানুষ তারা যে কিভাবে নিজেদের কন্ট্রোল করে, সত্যি কথা আজকে বুঝলাম। আমি তো নাচতে ভীষণ পছন্দ করি, যে কোনো গান হোক বাজনি হোক আমি তুরুম তুরুম করে নাচি। তোমরা সেটা সবসময় বলো বেশি নাচুনি আমি, হ্যাঁ এটা সত্যি, খুবই নিজেকে কন্ট্রোল করেছি আজকে, হালকা পাতলা একটু ভিডিওর জন্য নাচ করেছি। আর দেখো দুজনে খিচুড়ি খাচ্ছি। সো বন্ধুরা চলো বাড়ি যাবো এখন, কালকে আমরা একদম বেডিং পত্র নিয়ে চলে আসবো সব। চলো চলো গেলাম, কালকে আসবো। আজকে তো ভোরবেলা থেকে কীর্তন শুরু হবে। মাইক আসলো এখন, ছিন মাইক। তো চলো বাড়ি গিয়ে কথা হবে, আর কালকে একবারে কোসং কয়া দে
বুনুটা চলে যাচ্ছে, খুব মিস খুব করব। মিস করবো। কালকে আসবো আমরা বেডিং পত্র নিয়ে একদম। তো শাড়িটা আনছো। আর এখানে দেখো খাওয়া দাওয়া লাস্ট পজিশনে চলছে। আর এদিকে ওইদিকে পূজা পার্বণ চলতেছে। এই দেখো বাড়ি থেকে কতগুলো কাকে খিচুড়ি দিচ্ছে। হ্যাঁ যা, এই দেখো কত খিচুড়ি দিছে। আমি হচ্ছে শাড়ি কিনছি, এত সোনার জিনিস আছে। আজকে আর আমি দেখাবো না, কারণ শরীর একদমই খারাপ, প্রায় 9:30 বাজে। তো সোনার জিনিস কবে দেখাবো বলতে পারলাম না, কিন্তু কালকে শাড়ি বাড়ি যাবো, যে তার বাড়ি যাওয়ার আগে কিন্তু শাড়িগুলো দেখিয়ে যাবো তোমাদের, মানে কালকে কী কী শাড়ি নিছি, আজকে আর কী শাড়ি নিছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিন। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।